বল হাতে দৌড় শুরু করার আগে শরীফুল ইসলামের চোখে মুখে তখনও লেগেছিল একরাশ প্রশ্নের ছায়া। মাঠে নামারই কথা ছিল না, তার অন্তত নিশ্চিত ছিল না কিছুই। চোট সারিয়ে অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়া এক পেসারকে নিয়ে গুঞ্জন ছিল একাদশ পর্যন্ত। এবাদত পুরনো বলের বোলার, শরীফুল নতুন বলের। আর ডারউইনে 9 উইকেটে জয়ের পর জেতা দলের একাদশ ভাঙার সাহস দেখানো তো সহজ কথা নয়। তবুও নির্বাচকরা বাজি ধরলেন নতুন বলের পরিকল্পনায়। এবাদত বসলেন বেঞ্চে, শরীফুল ফিরলেন একাদশে। সিদ্ধান্তটা যে কতটা বুদ্ধিদীপ্ত ছিল প্রথম সেশনই টের পাওয়া গেল। কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে 24 ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। তবে ভিন্ন এক চরিত্রে। মিশেল স্টার্কের তাণ্ডবে বাংলাদেশ গুটিয়ে গেল মোটে 64 রানে, নিজেদের টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বনিম্ন সংগ্রহ। একে একে সাজঘরে ফিরলেন ব্যাটাররা, অনেকেই খালি হাতে। সেই ধ্বংসস্তূপের মধ্যেও ব্যাট হাতে সবচেয়ে বেশি রান এলো এক পেসারের ব্যাট থেকে। শরীফুল করলেন 14, ইনিংসের সর্বোচ্চ। যেন বলে দিলেন ব্যর্থতার দিনেও লড়াই ছাড়া চলবে না। আর তারপর বল হাতেও একই বার্তা। এমন ধসের পর পাল্টা লড়াইয়ের কোনো ছক কষারই সময় ছিল না বাংলাদেশের হাতে। যা করার নতুন বলেই করতে হতো। আর সেই মুহূর্তটাই যেন অপেক্ষায় ছিল শরীফুলের জন্য। নিজের দ্বিতীয় বলেই ট্রাভিস হেডকে ফেরালেন শরীফুল। শর্ট অফ লেন্থ থেকে ভেতরে ঢোকা বলটা কাটতে গিয়েছিলেন হেড। ব্যাটের সরু কানায় লেগে বল আছড়ে পড়ল নিজের স্ট্যাম্পেই। সিরিজে তৃতীয়বারের মতো একই ভুলে আউট হলেন হেড। এরপর মার্নাস লাবুশেন পায়ের ফাঁক গোলে স্টাম্প উপড়ে গেল তার। একের পর এক আঘাতে অস্ট্রেলিয়ার ইনিংস যখন হুমকি হয়ে দাঁড়াতে চাইছিল, তখনই সামনে দাঁড়ালেন শরীফুল প্রতিরোধের নাম হয়ে। টেস্ট ক্যারিয়ারে প্রথম 5 উইকেটের স্বাদ পেলেন তিনি, আগের সেরা 28 রানে 3 উইকেটকে ছাপিয়ে। 35 রানে 6 উইকেট, শুধু নিজের ক্যারিয়ারের সেরা নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো বাংলাদেশি বোলারের টেস্ট ইতিহাসে সেরা বোলিং ফিগারও এটি। প্রথম টেস্টে ডারউইনে হাসান মাহমুদ 55 রানে 6 উইকেট নিয়ে যে রেকর্ড গড়েছিলেন ম্যাকাইতে এসে, সেটাই ভেঙে দিলেন শরীফুল। রেকর্ডটা চাইলে টেস্টের দ্বিতীয় দিন আরও বাড়িয়েও নিতে পারেন। ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয় তিনি দেখেছেন মাঠের বাইরে থেকে, আক্ষেপ নেই বলেই দাবি করেছিলেন। বলেছিলেন উদযাপনের ছবিতে অন্তত জায়গা হয়েছে তার। জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ছিল তার ক্যারিয়ার সেরা 6 উইকেট। যেন নিয়তি বারবার তাকে এই একই প্রতিপক্ষের সামনে দাঁড় করিয়ে দিচ্ছিল প্রমাণ করার জন্য। দল যাকে নিয়ে দ্বিধায় ছিল, সেই শরীফুলই আজ বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা। ব্যাট আর বল দুই হাতেই। প্রশ্ন যাকে ঘিরে জন্মেছিল, উত্তরটাও দিলেন তিনি নিজেই। নির্বাচকদের সাহস আর শরীফুলের ফেরা, এই জুটি কি তবে ম্যাকাইতে বাংলাদেশের জন্য লিখে ফেলল আরেকটা ইতিহাসের ভূমিকা? রবিউল ইসলাম রানী, খেলা 71।